বাবাকে দেখানোর বিশেষ করে খুব ইচ্ছে। বাবা এগুলো এক্সপ্লোর করতে খুব ভালোবাসেন। And the elevator is 75 years old. আস্তে, এই তো একটু ব্যাস। এবারে যখন এসেছিলাম করে তুমি ভেবেছিলে তোমার মা বাবাকে নিয়ে আসবে? মার আসতে প্রচুরই ভয় লাগছে, এটা অনেকটা খাড়াই সিঁড়ি। কিরকম লাগছে জাস্ট বলো। সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যতদিন বাঁচবে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকের ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল, যারা যারা আমাদের ব্লগ দেখতে ভালোবাসেন অথচ সাবস্ক্রাইব করা এখনও হয়ে ওঠেনি, তাদেরকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। বাবা সকাল সকাল গাছগুলোতে জল দেওয়া শুরু করে দিয়েছে। আজকে চটজলদি প্ল্যান, কিছুক্ষণ পরেই আমরা রেডি হয়ে বেরোবো চিমনি রক স্টেট পার্ক। ঘরের কাছেই 2 ঘন্টা দূরে, তাই ঠিক করেছি শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে ওই জায়গাটা প্রথম ঘুরে আসি। সবাই রেডি, মোটামুটি অল সেট টু গো। আর হঠাৎ করে প্ল্যান একদমই, কারণ কালকে রাত অব্দি ভেবেছিলাম যেতে পারবো কিনা জানি না, একটু হাইটসের ব্যাপার আছে। মা হয়তো সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না। আপনারা যদি আমার ব্লগ ফলো করে থাকেন তাহলে চিমনি রকের ব্লগটা নিশ্চয়ই দেখেছেন। তো সবাই বাইরে বেরিয়ে গেছে, জুতো পড়ছে। বাবাকে দেখানোর বিশেষ করে খুব ইচ্ছে, বাবা এগুলো এক্সপ্লোর করতে খুব ভালোবাসেন। তো টুকটাক খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, বাইরে বিরিয়ানি প্যাক আপ করবো আর গাড়ির গ্যাসটা নেবে। দ্যাটস ইট, চটজলদি প্ল্যান। 2 ঘন্টায় যাচ্ছি, মানে 2 ঘন্টার রাস্তা, ওখানে যতক্ষণ থাকবো আবার 2 ঘন্টা লাগবে ফিরে আসতে। এইখানে সবাই রেডি হচ্ছে, মানে বেরিয়ে পড়েছে। চলো। Here you go. So when you come to the stop sign, turn right. You'll go 2 more miles to the top parking lot. Thank you. থ্যাংক ইউ। এইটা নিয়ে আমাদের তৃতীয়বার আসা হলো। জায়গাটা খুব সুন্দর, তবে একটু পাহাড়ের উপর উঠতে হবে। মা বাবার এমনিতে বয়স হয়েছে, কিন্তু এই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে লিফট আছে, এটাই একটা ভারী সুব্যবস্থা। তাই বলেছি তোমাদের সেরকম কোনো কষ্ট হবে না, চলো একটা সুন্দর জায়গায় তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমে একটু না করলেও তাদেরকে কিন্তু মানিয়ে টানিয়ে আজকে বের করেছি। প্রধান গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটু আঁকা বাঁকা পথ বেয়ে উপরে উঠতে হয়। যতই হোক পাহাড়ি রাস্তা, ভয় তো একটু সবারই হয়। তাই আমার শ্বশুরমশাই ঠাকুরের মন্ত্র আওড়াতে যাচ্ছেন। যদিও বা ছেলে বলছেন, বাবা তুমি একদম চিন্তা করো না, আমরা সেফলি পৌঁছে যাব। কিন্তু যতই হোক খাড়াই রাস্তা, যত উপরে উঠছি ডান দিকে খাদের উচ্চতাটা যেন আরোই বেড়ে চলেছে। চলে এসেছি স্পটে, জায়গাটা ভীষণ সুন্দর। মা বাবাকে নিয়ে আসার প্রচুর ইচ্ছে ছিল, আলটিমেটলি সাকসেস হয়েছে। এখন শুধু গাড়িটাকে আমরা পার্ক করেছি আর উঠবো একদম। মা দেখেই বলছে আমি যাব না। যাবে? মানে ওটা হচ্ছে সিঁড়ি, কিন্তু এখান থেকে লিফট নিয়ে এতটা যাওয়া যাবে, মানে এই পাথরটা অব্দি যাওয়া যাবে। আমার শ্বশুরমশাই বয়স 81+, আর শাশুড়ি মায়ের 76+। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন ওনারা কত বয়স্ক মানুষ। কিন্তু এই অবস্থায় পাহাড়ের নাম শুনলে খুব স্বাভাবিক যাওয়ার একটু ভয় থাকবে, কিন্তু আমরা বলেছি মনের জোর নিয়ে চলো, দেখবে সব পারবে। ব্যাস, ছেলে ধরলো মায়ের হাত, চললাম আমরা গন্তব্যস্থলে। এইটা হচ্ছে একটা দোকান। হ্যাঁ হ্যাঁ, ওই আসার সময় যদি হয় তাহলে একটু ওখানে বসবে। এখন এখানে সামনে লিফট আছে, আস্তে আস্তে চলো। ঠিক আছে, দেখি। হ্যাঁ এইখানে লেখা আছে, এই যে। উফ কি সুন্দর ঠান্ডা। হ্যাঁ, you are entering a 198-foot tunnel blasted through the rock. এটা পাথর কেটে করা, বুঝেছো? একদম টানেল বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, টানেল ওটাই। বাইরে একটু গরম হলেও ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। ওই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, লিফটে করে আমাদেরকে উপরে নিয়ে যাবেন। এই যে আজকের চিমনি রকটা, মানে এই পাথরটা যে দেখতে যাচ্ছি, এই পাথরটা নাকি ডাইনোসরের যুগের থেকেও অনেক পুরনো। ভাবুন, আমরা যখন প্রথম এসেছিলাম তখনই হোর্ডিংটা দেখে অবাক হয়ে গেছিলাম। তাই আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে সব বোঝাতে যাচ্ছি।
ওই যে আমার শ্বশুরমশাই বলছে এত সুন্দর জায়গা, একটু ভিডিও না করলে হয়, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। ব্যাস এবার লিফটে করে আমরা উপরে উঠবো। 218 feet. Yes, Mountain Rock. Yeah. And the elevator is 75 years old, and she is still running great. Wow, thank you. We are lucky. Absolutely. Thank you. Enjoy. দেখো এবারে এটা হচ্ছে বললো 26 ফুট, মানে 26 ফ্লোর। মানে তুমি 26 তলার উপরে উঠলে, যেমন বিল্ডিং এর উপরে উঠেছে 26 ফ্লোর বিল্ডিং, এটা 26 তলা পৌঁছে। আর লিফটটা আসতে 32 সেকেন্ড লাগে। 32 সেকেন্ড। আর এটা 75 বছর পুরনো লিফট। অবাক হওয়ারই বিষয় বটে, ওই যে আমরা লিফটে করে এলাম, ওই লিফটটা নাকি 75 বছরের পুরনো। ভাবুন, ঠিক 26 তলা যেরকম হয়, লিফটে করে আমরা অত তলায় উঠলাম। ভাবতেই অবাক লাগে। এই যে দেখুন কি সুন্দর সিনারি। তখনও আমরা এসে মনোমুগ্ধ হয়ে দেখেছিলাম। অনেকটা নাই নাই করে উপরে উঠে এসেছি। বাবা মার দেখে ভারী ভালো লাগছে। তাই বললাম এবার বাইরের দিকে চলো, আসল জিনিস তো এখনো দেখা বাকি। তাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম। আমাদের আমেরিকায় শ্বশুরমশাই শাশুড়িমা জবের থেকে এসেছেন, এই প্রথম আমাদের ঘোরা শুরু হলো। আর একজনের বেজায় মুড অফ, কি না তার আইসক্রিম দোকান বন্ধ হয়ে গেছে। একটু সময় হয়ে গেছে তো আইসক্রিম দোকান মনে হয় বন্ধ করে চলে গেছে। বলেছিলাম উপরে একটা আইসক্রিম দোকান আছে, তোকে খেতে দেবো। ব্যাস, যাবে কোথায়? দোকান কেন বন্ধ পাপা, তাহলে আমি আইসক্রিম কোথায় পাবো? সেই নিয়ে তার চলছে এখন বায়না। এইটা তুমি ভালো বলেছো, লাইফে অ্যাচিভমেন্ট। ওই সিঁড়িগুলো উঠলে লাইফে অ্যাচিভমেন্ট হয়ে যাবে। আস্তে, এই তো একটু 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 একটু, ব্যাস ব্যাস, দাঁড়াও, আবার দাঁড়িয়ে যাও, চলো, এই তো আস্তে আস্তে ওঠো না। হ্যাঁ নাও, চলো বাবা, তুমিও চলো, চলো চলো। মিঠি ওয়েট, ওকে ওয়েট। মার আসতে প্রচুরই ভয় লাগছে, এটা অনেকটা খাড়াই সিঁড়ি, তাই বলছে অতটা যেতে পারবো না, কিন্তু ছেলে মা গেলে ভালো লাগবে। বলছে চলো, লাইফের একটা ওয়ান কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। অনেকটা উঁচু, একটু উঁচু তো বটেই, কিন্তু এত দূরে এসে তীরে এসে তড়ি ডোবাটা মানে এরকম ব্যাপার, তো মনের জোরেই নিয়ে যাচ্ছি। দেখো কত দূরে এসেছো, তাহলে সবই মনের জোর, বলো। হ্যাঁ, কিচ্ছু হয় না, মনের জোরটা সব থেকে বড় জিনিস। এইটা এসেছো কত। আচ্ছা, দেখো এবারে আস্তে 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 করে বসে, ব্যাস এই তো বসে থাকো। এবার বসে বসে তুমি দেখো, তুমি ভয় পাচ্ছ, তাকে দেখো সে গাছে উঠে বসে আছে। আমরা এখানে দাঁড়াচ্ছি। মা বাবাকে নিয়ে এসেছি, কোনো কনফিডেন্স ছিল না এখানে নিয়ে আসতে পারবো। লাস্ট অব্দি ভেবে রেখেছিলাম জাস্ট ওই যে পেছনে যেখানে সিঁড়িগুলো ছিল, মানে ওই চেয়ারগুলো ছিল, ওই অতটাই থাকবো। শুধু ওর বাবা হচ্ছে যে বাবাকে নিয়ে চলে আসবে। মায়ের পায়ে একটু প্রবলেম তো, তো এই জন্য এতটা ভাবিনি। এই যে অনেকটা উঁচু, এই যে খুব সুন্দর। বাবা তাই বলছে যে 2280 ফিট, এত উঁচুতে চলে এলাম, মানে জাস্ট এটা মানে এটা মানে মনে থাকবে, মেমোরেবল ডে। সুন্দর ফটো ছিল। ও আর বিরক্ত, আইসক্রিম খাচ্ছে নি, সেই জন্য আইসক্রিম নিচে গিয়ে পাওয়া যাবে। বাবা এবার তোমরা দুজন বলো কিরকম লাগছে, জাস্ট বলো। সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যতদিন বাঁচবে। এবারে যখন এসেছিলাম, কোনোদিন ভেবেছিলে তোমার মা বাবাকে নিয়ে আসবে? হ্যাঁ, এটা কিন্তু উঠতে পেরেছি এত উঁচুতে। আমি তো বলছি, আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এলাম, এটাই সব থেকে বড় জিনিস। বাট ভীষণ ভালো লাগছে, মানে এটা পারবো ভাবিনি। আচ্ছা তুমি বলো, এটা যদি না আসতে তুমি কি মিস করতে এখানে, বলো, মানে কি দেখছো যেটা নতুন, যেটা পাহাড়ের উপরে উঠা,
এই সমস্ত ভিউ দেখা এগুলো কি এটা ইন্ডিয়া পাহাড়ে বসে তো না, তো ইন্ডিয়ার পাহাড়ে উঠতেই পারতেন, এখানে তো এত সুবিধা আছে বলে গাড়ি পর্যন্ত চলে আসছে। গাড়ি তোমার লিফট কত রকমের সুবিধা, ইন্ডিয়াতে কি এরকম আছে বলো? উন্নত, তাই জন্য তোমাদের নিয়ে এলাম। এত উন্নত পরিষেবা। বাবা তুমি, তোমার কি মনে হচ্ছে আজকে এখানে এসে? I cannot express in অনেকে like আমি this. এইখানে So, বাবার সঙ্গে খেয়ে so enjoyable, so happy moment. সত্যি কারে তাই। তাহলে ঠাকুর ঠাকুর করে এলে ঠিক আস্তে আস্তে করে হয়ে গেল। এই তো চলো। হ্যাঁ হ্যাঁ 70, তোমার 76 আর বাবা দেখো 82 অথচ 81 না 80 হয়ে 81 পা দিয়েছে। তার চালে বাবার কারো সাপোর্ট লাগছে না, তাহলে কি বলবো এবারে কে বেশি স্ট্রং? খাচ্ছে তো। বলে নার্ভের ওষুধ খাচ্ছে। হ্যাঁ হালকা বাড়িনি বলে আমি এই না না আমরাই সাকসেস যে তোমরা এসেছো। এই বয়স আমি এখানে আসবো, আমার ছেলে আছে এখানে। স্পটে আমরাই একা, লিফট বন্ধ করে দেয়নি তো? মা ভয় পেয়ে যাবে। ওরে বাবা, না না আছে। আমার মনে হয় ছবিটা এইগুলোতে অত না বোঝা যাচ্ছে, এটা মনে হয় বেশি বোঝা যাচ্ছে। কোনটা নিচ্ছ? হালকা ছবি আছে, এটা হচ্ছে ন্যাচারাল ছবির মধ্যে করো। তোটা আমরা একটা নিয়ে নাও। দেখি হ্যাঁ এটা তো খারাপ না, দেখি কি রকম। এটা দেখো ন্যাচারাল ছবির সঙ্গে। হ্যাঁ এটা ভালো লেখা, চিমনি রক স্টেট পার্ক লেখা আছে। ঠাকুর ঠাকুর করে ভালোই করলাম। লিফট অবধি যে চলে যাব সেটা ভেবেছিলাম, কিন্তু ওই অতটা সিঁড়ি খাড়াই রাস্তা নিয়ে যে মা আমাদেরকে নিয়ে উপরে যেতে পারবো সেটা কখনো ভাবিনি। ব্যাস ঘোরা টোরা হয়ে এইবার আমাদের ফেরার পালা। টুকটাক জামা কাপড়, এখানে বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিসও রয়েছে। ওই নিয়ে নিলাম কয়েকটা সোভেনিয়ার, মেমোরিজ হিসেবে সবাই ফ্রিজের মধ্যেই লাগিয়ে রাখে, একটা স্মৃতি হয়ে তোলা থাকবে। আমাদের we came here like for 2 times, their first time. Okay, nice to meet y'all. যারা যারা লিফটে পরিষেবা দিচ্ছেন খুব হাসি খুশি মুখ, জানেন কত গল্প করে এইটুকু সময়ের মধ্যে। তবে হ্যাঁ, পাহাড়ের এত উপরে ওঠা আবার নামা একটু কষ্ট সাপেক্ষ বটে, তাই প্রথম থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম এই হাঁটা চলা মানেই একটু খিদে পাবে। ওখানে ওই আমেরিকান খাবার শ্বশুর শাশুড়ি কতটা ভালো লাগবে জানি না, তাই প্রথম থেকেই আমরা বিরিয়ানি নিয়ে গেছিলাম। তাই বললাম ওই পাশে একটা সিট আছে, চলো সিনারি দেখতে দেখতে আমরা চিকেন বিরিয়ানি খাবো। এই যে 2 বক্স বিরিয়ানি নিয়ে এসেছি, প্লেট স্পুন সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তাই ওর বাবাকে বললাম তুমি আস্তে আস্তে করে ভাগ করে দাও। এই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়া, সেটা কি আর সম্ভব হয়ে ওঠে সবসময় বলুন? আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেল, 6:30 বেজে গেল। পেট ভর্তি হয়েছে সবার? বাবা পেট ভর্তি? একদম ঠিক আছে। হ্যাঁ আমি তো চলো। বললাম যে আমি তো খাই বলেই না, মানে এখন মনের জোরে হাঁটতে হবে। মনের জোরে সত্যি মনের জোর বটে। এই জিনিসটার সাথে থাকলে জীবনে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। এই যে ম্যাডামের আইসক্রিম খাওয়ার যে কি বায়না ছিল, সেইটা মোটামুটি তার মনের স্বাদটা আজকে পূরণ করা হলো। এই একেবারে নিচে নেমে এসে একটা আইসক্রিম দোকান পাওয়া গেছে। ওর বাবাকে বলেছি, বাবা যাই করো বাড়ি ফেরার আগে ম্যাডামকে একটা আইসক্রিম কিনে দাও। তাতেই উনি ভারী খুশি। আলটিমেটলি আইসক্রিম খাওয়া হচ্ছে তার। আইসক্রিম হ্যাপি না স্যাড? হ্যাপি? হাউ মাচ হ্যাপি? This much? No, this much only. Only this much? পাগল করে দিয়েছে আইসক্রিম করে। হ্যাঁ বাবা খা এবারে, তাড়াতাড়ি করে খা, নাহলে পড়ে যাবে। জাস্ট ঘরে ঢুকলাম, এখন 9:20 বাজে। টায়ার্ড লাগছে, খুব এক্সস্টেড এই জন্য লাগছে কারণ পাহাড়ের রাস্তা তো, 2 ঘন্টাই রাস্তা জাস্ট। কারণ আগে টেক্সাস গিয়েছিলাম, 8 ঘন্টা আমরা জার্নি করেছি। ভীষণ ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, তো সবাই আমরা সেটাই মানে
চেষ্টা করছি যে রিজনটা কি। অ্যাকচুয়ালি 2 ঘন্টাতে তো এতটা টায়ার্ড হয় না, পাহাড়ের রাস্তা বলে না আরো বেশি টায়ার্ড লাগছে। কিছুই না, ঘরে একটু আটা মাখানো আছে, মার জন্য রুটি করব, ভাত আছে, সকালবেলা ডালটা ভাত আর ডাল নিয়ে গেছিলাম ওটা আছে, একটু ডিম ভাজা করে নেবো, ব্যাস আছে, খেয়ে দিয়ে সোজা ঘুম। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।